আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি একটি কবিতরের খামারে। আসলে এখানে দেখতে পারবো যে তারা কতটুকু জায়গার মধ্যে ওই কবিতর পালন করে এবং কত জোড়া কবিতরতে তারা শুরু করছে এবং এর কতটুকু ব্যয় এই সেটটা করতে হয়েছে এবং কেমন টাকা খরচ। এখন আমি খামারি এই আঙ্কেলের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, কেমন আছেন আপনি? এই তো আছি ভালোই। ভালো আছেন? মায়ের ভালো রাখছে। তো এই কবুতর পালন শুরু করছেন কবে থেকে? আমি আসলে কবুতর ছোটবেলায় পালতাম। তা বিগত কিছুদিন আগে মানে বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন ইউটিউবে দেখি, বিভিন্ন ইয়ের মধ্যে দেখি যে অনেকে কবুতর পালন করে। মানে এটা আমার একটা শখ। আমার ওই শখেথনে ওই দেখা দেয় এরপর ধরে শখেথনে আমি এটা শুরু করছি। এই কিছু এই গড়টা দিছি, গড়টা দিয়ে আপনার লাখ টাকার মতো খরচ হয়েছে আমার। তো প্রথম কত জোড়া কবিতর দিয়ে শুরু করছিলাম? আমি প্রথম কিনছিলাম হলো 40 জোড়ার মতো। এটা কয় জাতের কবিতর আছে এখানে? এখানে বিভিন্ন জাতের কবুতর আছে, তোমার কিং আছে, বোম্বাই আছে, তারপরে লক্ষা আছে, তাদের ময়ূর আছে। তা আঙ্কেল, বিভিন্ন জাতের কবুতরই আছে। কিং কবিতরটা কেমন, কি রকম এটা? কিং কবুতরটা আসলে এই কবুতরটা হলো মিশরি কবুতর। ওই জোড়া কত করে বিক্রি হয় কি সময়? এগুলা 7-8 হাজার, 10,000, 20,000 টাকা পর্যন্ত বিক্রি হয় এগুলা। 8-10 হাজার টাকা জোড়া? জোড়া অনেক টাকা তো তাহলে। আর কি জাতের আছে এখানে? এখানে কিছু কবুতর এই মাঝখানে একটা কবুতরের একটা ইয়ে আছে, ভাইরাস আছে। ভাইরাস এসে আমার অনেকগুলো কবুতর মারা গেছে। কি ভাইরাস এটা? এটা কবুতরের একটা ভাইরাস আসে, সেটাকে বলে রানীক্ষেত ভাইরাস। ওর কোনো ভ্যাকসিন নেই? হ্যাঁ, ভ্যাকসিন আছে। ভ্যাকসিন দিছিলেন না? ভ্যাকসিন দেওয়ার পরে ভালো হয়েছে। ও মাশাআল্লাহ, ভালো হয়েছে তাহলে। হ্যাঁ, এখন বর্তমানে সবগুলো সুস্থ আছে। তো এখানে সেটটা করতে কত টাকা খরচ হয়েছে? লাখ টাকার মতো খরচ হয়েছে আমার সব মিলে। 1 লক্ষ টাকা চলে গেছে। ও ওই পাশে কি দেখা যায়? এই পাশেও কবুতর প্লাস ওই সাইডে মুরগির বাচ্চা পালি, 2টা রাত দেশি মুরগি পালি। এই যে মুরগিগুলো করতেছে। ও তো এর খাওয়ান দাওয়ান কিভাবে? সকালে কি খাওয়ান, কি সমস্যা কি সারাদিন? এগুলারে আমরা খাওয়াই হলো গম, ভুট্টা, আর হলো চাউল, চিনা, সরিষা, এই বিভিন্ন খাওয়াই। সবচেয়ে বেশি বেশি খায় কি? সবচেয়ে বেশি খায় হলো আপনার গম। গমটা বেশি খায়? গম বেশি খায়। তো এগুলো কি পায়খানা টায়খানা করা কোনো সমস্যা কিছু হয় না? না না, পায়খানায় যে ভিতরে যে দিছি ভালো দিছি, তারপরে আপনার ইটের সত্যি দিছি। তো কবিতরের পায়খানা বলে অনেক ক্ষতি হয়, অনেকে জিজ্ঞেস শুনি আমি, এগুলো কি আসলে? কবুতরের পায়খানা তো আসলে যদি হয় বাড়ির ভিতরে থাকলে এগুলা হয়তো অনেক ক্ষতি হতে পারে, কিন্তু এখানে খোলামেলা জায়গা, মাঠের মতো, এখানে বাইরে পায়খানা করে বরঞ্চ আর ওই মাটির মধ্যে পড়ে এই মাটি তারা সার হয়। আমি শাকসবজি করি এদিক দিয়া। আচ্ছা, বাইরের কোনো খাবার খায় না না খালি এখানে যে টুকু খাওয়ান আপনি এইটুকু? না, আমরা এইটুকুই খাই। বাইরে 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 একটু মাটি খাই, একটু আহাল খাই, পাথর খাই, এই আর কি। আচ্ছা আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কিছু শুনতে পারলাম, জানতে পারলাম। আসলে অনেকেই কিন্তু কবিতরের খামার হয়তো করতে চায়, কিন্তু হয়তো তা অনেক কিছু জানে না। তাই আমি সবাইকে অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য। মাশাআল্লাহ, আরো আমি একটু কিছু দেখাবো। কেমন লাগে কবিতর দেখতে? কেমন লাগে? কবুতর দেখতে ভালো লাগে, কবুতর দেখতে সুন্দর। এবং মনে করো কবুতর আদার যখন দেই সেই সময় কবুতর গায়ে মাথায় আসি পরে, তা তো সুন্দর লাগে, খুব ভালো লাগে। মানে উড়ি করে, খুব ভালো লাগে। উড়ি করে ঘরের ভিতরে আসে, আমি গেলে আমার গায়ে টায়ে পরে, তারপরে আবার বাচ্চা দেয়, বেশি খাই। 300-400 টাকা জোড়া এখন মোটামুটি ভালোই চলতেছে আর কি। কবিতর ওই যে গিরিবাস নাকি একটা কবিতর আছে, গিরিবাস কবুতর আছে, ওটা আরো সৌন্দর্য, ওটা খেলতে আরো ভালো লাগে। কবুতরের ভিতরে আকাশের দিকে ওড়ে নাকি? আকাশের দিকে সুন্দর ওরে, মানে মোটামুটি ভালোই ওরে আর কি। এখানে কি বিক্রিও করা যায় কবিতর? হ্যাঁ, এখন বিক্রি করা যায় কালীপুর বাজারে। প্রচুর কবিতর আছে, ওখানে আনি অনেক বেশি। কবিতর এখানে তো বড় গাছ থাকা, মানে উড়ে আসে। গাছ না কারণ এখানে তো দূরে যাবো না, আমাকে এখানে বাইরে থেকে সামন পর্যন্ত এইটুকু থাকবো, এখানে দূরে যাবো না। খাদ্য আমরা তো খাদ্য প্রচুর পরিমাণ দেই। আচ্ছা, অনেকে যে কবিতরে পালানোর জন্য ফ্ল্যাগ দেয়, অনেক পতাকা দেয় যে যেমন দিছি, আমরাও দিছি, এক টাকা চিহ্ন দিয়ে দিছি, যেমন আমি একটা দিছি, ভাই একটা দিছি, এটাই আর চিহ্ন। কোথাও গেলে বুদ্ধি দিয়ে গেলে ওটা মাথায় পড়লে তখন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনার কেমন লাগে কবিতর পালন? জি, আমার ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা? কবিতরটা উড়ার কি অবস্থা, কোনটা ভালো লাগে? কবুতরটা যখন উড়ে তো ওইটা দেখতে ভালো লাগে। এটাই ভালো লাগে আসলে। মাশাআল্লাহ, আমাকে ভালো লাগে। তবে আপনার কি অবস্থা, কবিতরটা কেমন উঠতে? কবুতর তো এটা মনে করেন যে শখের জিনিস না, কবুতর পালন করা লাভের চেয়ে শখই বেশি। এখানে উড়ে উড়ে আপনার দেখেন? হ্যাঁ, উড়ে উড়ে দেখি তো।
আপনার বাসা কি এখানে? হ্যাঁ বাসায় বসে ও, আপনার হোম ডিস্ট্রিক্ট দেশের বাড়ি কোথায়? দেশে বাড়ি গাইবান্ধা গাইবান্ধা। এখানে আপনার ভাড়া থাকেন? ভাড়া থাকে। ভাড়ার ব্যাট কবিতর পালে মোটামুটি ভালো লাগে। হ্যাঁ দেখে ভালোই লাগে, একটা গ্রামীণ পরিবেশ চোখে পড়ে, দেখে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।